পাখি এলো না তো নিড়ে। শুটিংয়ে গিয়ে সানি মৌসুমীর মনোমালিন্য, অতঃপর প্রেম ও বিয়ে। গতকাল ছিল চিত্রনায়ক অমর সানি ও নায়িকা মৌসুমী দম্পতির বিয়ের 3 দশক পূর্তি। বিশেষ এই দিন ঘটা করে পালন করতে চেয়েছিলেন অমর সানি, কিন্তু তা আর হলো না। দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে কোনো পরিকল্পনা নেই। ভক্তদের কাছে দোয়া চেয়েছেন এই চিত্রনায়ক। ফেসবুকে অমর সানি লিখেছেন, আজ আগস্ট মাসের 2 তারিখ। আজ আমাদের বিবাহবার্ষিকী, আলহামদুলিল্লাহ। একসঙ্গে 30 বছর পার করলাম। খুব ইচ্ছা ছিল অনেক বড় করে সবার সঙ্গে 30 বছর উদযাপন করব, কিন্তু তা আর হলো না। ফেসবুকে চারপাশে লাল, আর লালের মধ্যে আমাদের হাসিটা কোথায় যেন হারিয়ে গেছে। এ পরিস্থিতিতে কোনো আয়োজন নয়। এই দম্পতির প্রেম ও বিয়ে নিয়ে রয়েছে নানা মজার গল্প। তাদের প্রথম কথা হওয়ার ঘটনাটাও বেশ মজার। 1992 সালের ঘটনা। কিয়ামত থেকে কিয়ামত তখনও মুক্তি পায়নি। নতুন একটি সিনেমায় অমর সানির বিপরীতে মৌসুমীকে নিতে চাইলেন পরিচালক শেখ নজরুল ইসলাম। সেই সিনেমা নিয়ে কথা বলতেই পরিচালক সহ অমর সানি মৌসুমীর বাসায় যান। মৌসুমীর প্রথম কথা ছিল, সানি ভাই, আপনার চাঁদের আলো তো আমরা সবাই দেখলাম, বেশ ভালো করেছেন। সেদিন প্রথম কথা হলেও সেদিনই প্রথম মৌসুমীর একটি কথায় কষ্ট পেয়েছিলেন অমর সানি। মৌসুমী সেদিন সিনেমার প্রস্তাব শুনে বলেছিলেন, আমি তো এই ছবিটা করতে পারছি না, অন্য কমিটমেন্ট আছে। নতুন এক নায়িকার কথায় সেদিন মন খারাপ করে বাসায় ফিরেছিলেন অমর সানি। তখন অমর সানি সফল নায়ক। এমন সময় প্রস্তাব পেলেন দুলা সিনেমার। নারী প্রধান সিনেমার নারী প্রধান চরিত্রের জন্য অমর সানি রাজি না হলেও পরে গল্প শুনে অমর সানি রাজি হন। দুলা দিয়ে প্রথম জুটি গড়লেন অমর সানি ও মৌসুমী। সেই দুলা সিনেমার শুটিংয়ে সিলেটে গিয়ে প্রথম তাদের মনোমালিন্য হয়। তখনও তাদের মধ্যে প্রেম হবে এমনটা কেউই ভাবতে পারেননি। মনোমালিন্য থেকে দুজনের সম্পর্ক কিছুটা খারাপ হয়। সিলেটের সেই মনোমালিন্য থেকেই মৌসুমীর জন্য অমর সানির ভালোবাসাও জন্মে। আত্ম অহংকারের শুটিং করতে সিলেটের জৈন্তাপুরে গিয়েছিলেন মৌসুমী ও অমর সানি। তখন তাদের মধ্যে বেশ ভালোই বন্ধুত্ব গড়ে ওঠে। সেখানে শুটিংয়ের সময় মৌসুমী হঠাৎ অমর সানিকে জানান কাল তার জন্মদিন, দুপুরে তারা একসঙ্গেই খাবেন। সেই সময় অমর সানি প্রথম মৌসুমীকে উপহার দেন। তার প্রথম উপহার ছিল সোনার চেইন। অমর সানি নিজের গলা থেকে প্রায় 4 ভরি ওজনের একটি সোনার চেইন মৌসুমীকে খুলে উপহার দিয়ে দেন। পরবর্তী সময়ে শুটিং থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে। 90-এর দশকে সেই বন্ধুত্ব প্রেমের রূপ নেয়, কিন্তু কেউ কাউকে ভালোবাসার কথা বলতেই পারছিলেন না। অবশেষে অমর সানি প্রথম এক সাক্ষাৎকারে বলে দেন তিনি মৌসুমীকেই ভালোবাসেন। এটাই ছিল প্রথম অমর সানির প্রকাশ্যে বলা মৌসুমীকে ভালোবাসার কথা। এই দম্পতির প্রথম সন্তান ফারদিন এহসান। মৌসুমী যখন 4 মাসের অন্তঃসত্ত্বা, অমর সানি তখন প্রথম সবাইকে জানান সুখবরটি। দেখতে দেখতে একসঙ্গে জীবনের 30টি বসন্ত পার করলেন ঢালিউডের সবচেয়ে আলোচিত দম্পতি। দীর্ঘ এই যাত্রায় যেমন ছিল ভালোবাসা, তেমনি কখনো মান অভিমান হলেও সেটা ভালোবাসাকে যেন আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ এই দিনে অমর সানি ফেসবুকে ভক্তদের কাছে দোয়া চেয়ে লিখেছেন, যদি পারেন মন থেকে দোয়া করবেন আমাদের জন্য। Thanks for watching. Please subscribe to my channel and follow for more.